ওখানে যদি আমি টাকাটা না ধরা খেতাম তাহলে অত এখানে আসা হতো না আর কি। 5 লক্ষ টাকা ধরা খাওয়ার পরে আসলে আমার ব্যবসাটা টার্নিং শুরু করে। আমার প্রতি মাসে 20 থেকে 22 লাখ টাকা সেল আছে একদম রোজার ভিতরেই। মানে সে আমাকে ব্যাংকে গিয়ে চেক নিয়ে দাঁড়ায় রয়েছি, সে আর বললো যে ভাই টাকা ঢুকবে, সে আর কোনো খবর নাই, ব্যাংকও বন্ধ হয়ে গেল। বুঝতে পারলাম যে অন্য মানে আমি এবার আর হচ্ছে না কিছু। সমস্যাটা থেকে স্টাফ ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি। 2000 সনে এই লাইনে চাকরি করছি 1200 টাকা বেতনে। আমি প্রায় 15 বছর পরে ব্যবসা শুরু করছি। 15 বছর বিভিন্ন জায়গায় চাকরি করছি, জব করছি। তখন টাকা ছিল না, বড় ভাইকে বললাম একটা মেশিন কিনে নিতে, বড় ভাই একটা মেশিন কিনে দিল। পরবর্তীতে আমিও ওই টাকা থেকে আবার স্যাটিসফাই হয়ে আবার আরেকটা মেশিন কিনলাম। এভাবে আস্তে আস্তে আগানো। আমি যখন জব করছি 2000 সনে, তখন থেকে আমার জানা ছিল যে কিভাবে এটা জোগাড় করতে হয়। ইসলামবাগের বিভিন্ন লোকজন আছে, তাদের সাথে পরিচয় আছে, তাদের মাধ্যমে কাজ জোগাড় করছি। প্রথম দিকে বিভিন্ন আইটেম, তখন নিজের কোনো কিছুই ছিল না। এখন যা আছে সব এগুলো নিজেদের প্রোডাক্ট আমরা বিক্রি করি। আর তখন হলো মানুষ একটা মজুরি করে দিতাম, মানুষ দানা দিত, ডাইস দিত, আমরা মজুরি করে তাকে দিয়ে দিতাম। অনেক আগের থেকে করা তো, পার্টিদের সাথে ডিলিংস আছে, সেক্ষেত্রে পার্টিটার রেগুলার অর্ডার আছে। এই পোলট্রির আইটেমটা পাওয়ার পরে আমার ব্যবসার লাইন একটু চেঞ্জ হয়েছে। অন্য একজন আমার থেকে এটা মজুরি করে নিত, তো সে আমার কাছ থেকে আমার বিদ্যুৎ বিল, স্টাফ, এগুলোর জন্য আমার 5 লক্ষ টাকা ডিউ ছিল তার কাছে। সে 5 লক্ষ টাকা রেখে সে পালিয়ে গেছে। তো যার ডাইস ছিল সে আবার খুঁজে বের করছে আমাকে, না আমি তাকে পাই নাই। সে কোথায় মাল দিচ্ছে এটা আমি জানতাম না। উনি যখন আসছে তখন ওনার সাথে আমার ব্যবসা শুরু হলো। 1919 থেকে এই পর্যন্ত উনি আছে, ওনার মালই চালাই। কোয়ালিটির ব্যাপারে হচ্ছে হেলমেট আছে, এই যে কফি মেশিন আছে, এগুলো হচ্ছে একটু কোয়ালিটি মেনটেন করতে হয়। এগুলো কোনো কোয়ালিটি নেই, বলতে কোয়ালিটি আছে, ডাইস সবসময় পারফেক্টলি থাকে। এগুলো ডিস্টার্ব খুব কম দেয়। ওইসব ডাইসগুলো একটু বড় বড়, তো ওগুলো ডিস্টার্ব বেশি দেয়। দিনে রাতে 1500, রাতে 1500, 24 ঘন্টা চলে। ছোটকাল থেকে এটা শিখছি। এখন বিজনেস করবো, কোন বিজনেস করবো, এই জন্য এটাই করা। প্লাস্টিক আসলে বাসা বাড়িতে ব্যবহার না হোক, এমনিতে এগুলো আছে, এগুলো তো চলতেছে, এগুলোর জন্য সাশ্রয় হচ্ছে। তো বাসা বাড়িতে গেলে তো সেটা পেটে চলে যাচ্ছে। আমাদের মেন ঝামেলা হচ্ছে বিদ্যুৎ আর একটা গাড়ি লাগালে 200 টাকা দিতে হয়। তারপরে এমনি সেমনি তো আছেই। আর বিদ্যুতের ঝামেলা হচ্ছে লোডশেডিং, তারপর হচ্ছে বিদ্যুতের রেট অনেক বেশি, সেক্ষেত্রে প্রফিট কম। চায়না হেলমেট কিনতে গেলে 2000 টাকা লাগবে, আর এটা কিনতে গেলে 1200 টাকা লাগবে। আমাদের এখানে হচ্ছে গিয়ে আমরা যখন আমাদের যে কোনো ডাইস একটা মেশিনে উঠালে 2-3 মিনিট 5 মিনিট প্রোডাকশন দিলে আমরা বুঝতে পারি যে এটা রেট কত হবে। তারপরে হচ্ছে এটার ওয়েটের ব্যাপার, দুটো মিলিয়ে তারপরে হচ্ছে একটা রেট আসে। এটা 200 গ্রাম হলে 200 গ্রাম দানার দাম কত। আমার যদি মিনিট যায় 1 মিনিট যায়, 1 মিনিটে আমার 6 টাকা 10 টাকা প্রোডাকশন দিতে হয়। আমার প্রতি সপ্তাহে একটা মাল দিতে পারি। আমার 800 ব্যাগের উপরে দানা লাগে প্রতি মাসে, 25 কেজি করে 800 ব্যাগ দানা লাগে। পোলট্রি নিয়ে আমি আসি, আমি এই আইটেমের ভিতরেই আছি। আমি অন্য কোনো আইটেমে যাই না, চিন্তাও করি নাই। 5 লক্ষ টাকা ধরা খেয়েছিলাম, তখন দেখা গেছে খুব আপসেট ছিলাম। ঈদের সময়ও ছিল, স্টাফ বিদায় করতে পারি নাই। যেভাবে কষ্ট করে ঈদটা চলে গেল, ঈদের পরে দেখলাম আমার 5 লক্ষ টাকার বেশি চলে আসছে। যেমন এই পার্টি আমি চলে আসছে, যে পার্টির সাথে আমি 6 বছর ধরে ব্যবসা করতেছি। স্টাফরা সব আমার দিকে তাকিয়েছিল, ফ্যামিলি আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমার পকেটে টাকা ছিল না, তাদেরকে বিদায় করার মতো অবস্থা ছিল না। কিন্তু পরে দেখা গেছে যে ঈদের পর ওই লোক খুঁজতে আমাকে খুঁজে বের করলো যে তার মোল্ড আমার কাছে আছে। তো এখন পর্যন্ত তার সাথে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ। ওই টাকার পাই নাই, কিন্তু তার থেকে বেশি পেয়েছি। সমস্যাটা থেকে স্টাফ যাও, ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি। তো ওদেরকে যখন মোটামুটি নিজের কাছে কিছু ছিল, এগুলো দিয়ে বিদায় করছি অল্প কিছু দিয়ে। মানে হয়তো দেখা গেছে বাড়ি যাওয়ার ভাড়া পেয়েছে, আসার ভাড়া পায় নাই। তো ঈদের পরে যখন আবার আমরা সেট আপ করছি, তারপরে আবার আমরা টাকা পয়সা দিয়ে আমরা ওদেরকে বাড়ি থেকে আনি, আবার নতুন করে শুরু করি। যেখানে আটকাইছি সেখান থেকে আবার শুরু না। তখন আসলে একদম হতাশ ছিলাম না, যেটা বাস্তব। কোনো হতাশই ছিলাম না, খালি টেনশন ছিল যে কিভাবে পার করবো এই সময়টা। সে 5 লক্ষ টাকা মেরে গেছে, বিদায় হয়তো আমি এই পর্যন্ত আসতে পারছি।